মলিনা কলকাতায় পা রাখছেন 1 আগস্ট। 1 আগস্ট বাংলার ফুটবলে একটা বিশেষ দিন, ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা বার্ষিকী। গত বছর মলিনা 29শে জুলাই এর আগে চলে এসেছিলেন কলকাতায়। এবার কলকাতায় পা রাখার ব্যাপারে 1 আগস্টকেই কেন তিনি বেছে নিলেন, সেই নিয়ে কিন্তু উথাল পাতাল বাংলার ফুটবল মহল। ইস্ট বেঙ্গল দুর্দান্ত টিম করেছে, হামিদ, রশিদ, মিগুয়েলের মতো নতুন বিদেশি এনেছে, হাতের সাথ হিসেবে রেখে দিয়েছে থালালকে। ইস্ট বেঙ্গলের সঙ্গে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আইএসএলে এখনও পর্যন্ত 10টি ম্যাচের মধ্যে 9টিতে জিতেছে মোহনবাগান, 1টিতে ইস্ট বেঙ্গল। যদিও গত 2 বছরের মতো মরশুমের প্রথম ডার্বি জিতেছে ইস্ট বেঙ্গল। ডুরান্ডের সেমিফাইনালে 2 দলের খেলা হবার সম্ভাবনা রয়েছে। অন্যবারের মতো তারা গ্রুপ লিগে যদিও নেই, তবে কি মলিনার টার্গেট সেই সেমিফাইনাল? মলিনার টার্গেট কি ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল দিবসে কলকাতায় পা রেখে তিনি কি নতুন কিছু বার্তা দিতে চাইছেন সদস্য, সমর্থক তথা ফুটবল অনুরাগীদের মধ্যে? এমন একটা কথা কিন্তু প্রবলভাবে আলোচনা হচ্ছে কলকাতার ফুটবল মহলে। দেখা যাক, মলিনা অত্যন্ত ফোকাস কোচ, তার এই ফোকাস তিনি ধরে রাখতে পারেন কিনা। কারণ জুনিয়র ছেলেরা ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গেছে। কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাসদের যে ব্যর্থতা, সেটা কিন্তু ঢেকে দিতে পারবেন ডুরান্ডে, এবং ডুরান্ডটাও কিন্তু গত বছর তিনি পাননি। শেষ পর্যন্ত অনেক টাল বাহানার পর ডায়মন্ড হারবার ম্যাচ থেকে মোহনবাগান পূর্ণ শক্তির দল নামাচ্ছে। যদিও মোহামেডান স্পোর্টিং এবং বিএসএফ ম্যাচে তারা শুধু ইন্ডিয়ান ক্রিকেট খেলাবে। মোহনবাগান সমর্থকরা কিন্তু তাকিয়ে রয়েছেন মলিনার দিকে।